এত মূর্তি কেন? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, প্রত্যেক ধর্মের একটা নিজস্বতা রয়েছে এবং প্রত্যেক ধর্মের মানুষ তাদের ভগবানের প্রতি বিশ্বাসের জন্য এমন অনেক কাজ করে যেগুলো হয়তো আপনারা বা আমরা মেনে নিতে পারি না, কিন্তু ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করার অধিকারও আমাদের নেই। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের এমন একটি মন্দিরে, যে মন্দিরে ভগবানকে খুশি করার জন্য পাঠা বলি দেওয়া হয় এবং সেই পাঠা বলির পরিমাণটা কত হয় সেটা আপনারা অনুমানও করতে পারবেন না। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এমন একটি মন্দিরে, যে মন্দিরে প্রতি বছর এই শ্রাবণ মাসেই হয় মনসা পুজো, এবং সেই মনসা পুজোয় এত পরিমাণ বলি হয় যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এবং এই মন্দির এতটাই জাগ্রত যে এখানে কত পরিমাণ যে মায়ের সেবকরা আসেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন আপনাদের নিয়ে যাই সেই মন্দিরে। বন্ধুরা, আমরা এখন আছি হুগলির ইনচুরো বলে একটি গ্রামে। তো এই ইনচুরো গ্রামের একটা ফেমাস উৎসব বা ফেস্টিভ্যাল হলো বিশ্বহরিণ ঝাপান। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনেই আছে মা বিশ্বহরিণ মন্দির। এটি একটি জাগ্রত মা মনসা মায়ের মন্দির। তো এখানে প্রতি বছর শ্রাবণ মাসে একটি বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়, যেটি ঝাপানের মেলা নামে পরিচিত। তো এই ঝাপানের মেলা কেন এত ফেমাস, কেনই বা এই বিশ্বহরির মায়ের মন্দির এত ফেমাস, আজকের ভিডিও আমরা জানবি। বন্ধুরা, আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন বা ভিডিওতে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হলো মা মনসা মায়ের একটি মন্দির। তো প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের যে মেলা বা ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়, সেই ফেস্টিভ্যালে মানুষ তার যে মনস্কামনা পূর্ণ হয়েছে তার দানস্বরূপ মায়ের কাছে পাঠা বলি দেয়। বলতে পারবেন সেই দিনে কত পাঠা এখানে বলি হয়? এখানে প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে ঝাপানের দিনে কমসে কম 6 থেকে 7,000 পাঠা বলি হয়। আর এই পিছনের যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন, এটা রক্তে ভেসে। তো এই সেই হাড়িকাঠ, এই হাড়িকাঠে সারা বছরই এখানে পাঠা বলি দেওয়া হয়। আর বিশেষ অনুষ্ঠানের দিন এখানে 5-5টি এরকম হাড়িকাঠ থাকে। সেই হাড়িকাঠের জন্য আলাদা আলাদা টিকিট করা হয়, কোনোটি হলুদ, কোনোটি সবুজ বা কোনোটি অন্য কালারের। আশেপাশের যে মানুষজন থাকে তাদের জন্য একটি হাড়িকাঠ আলাদাভাবে বরাদ্দ থাকে, এবং দূর দূরান্ত থেকে যারা বলি দিতে আসে তাদের জন্য আলাদা হাড়িকাঠের ব্যবস্থা করা হয়। দেখতেই পাচ্ছেন এ মাসেরই আর 13-14 দিন পরেই অনুষ্ঠিত হবে সে অনুষ্ঠান, যার জন্য প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। এই প্যান্ডেলের মধ্যে দিয়েই লাইন পড়ে এবং টিকিটের ক্রমসংখ্যা অনুসারে সেই বলির পাঠা নিয়ে মানুষজন এই বলি প্রাঙ্গণে আসেন, এবং এত পরিমাণে বলি হয় যে পুরো অঞ্চলটা রক্তে ভরে যায়। তো আমরা এখানে এসে জানতে পারলাম এই মন্দিরে যে মূর্তিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অনেক মানুষ মানত করে যত মূর্তিতে পুজো দেয় সব মূর্তিকেই এখানে রেখে সারা বছর পুজো করা হয়। ইনি হলেন এই মন্দিরে ব্রাহ্মণ। মঙ্গল ও শনিবার বেশি পরিমাণে লোক পুজো দিতে আসে। প্রত্যেক দিন আলাদা ব্রাহ্মণ পুজো করে। আজকে আমরা কথা বলে নেব এই মন্দিরের ব্রাহ্মণের সাথে, কিন্তু তিনি আজকে পুজোতে নেই, তিনি বিশ্রামে আছে। তো চলুন আজকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস এবং মনসা পুজোর ইতিহাস সম্পর্কে অনেক তথ্য। আপনি ব্রাহ্মণ এখানকার? মানে 500 বছরের পুজো এটা? এটা 500 বছরের পুজো। এই 500 বছরের পুজোর মধ্যে একটা কারণ আছে। এই মন্দিরটা তখনই প্রতিষ্ঠিত হয়েছিল না, এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 2000। না, এই মন্দিরটা না, মানে এইখানের পুজোটা। এখানে পুজো হচ্ছে, এখানে ছিল এখন তো মন্দির হয়েছে, কেউ করে দিয়েছে। তখন এখানে পুজো হচ্ছিল, তখন টিনের চাল ছিল, বাঁশের বেড়া ছিল, তখন সেই পুজোটা হতো। তখন তা লোকে এত বলি দেয় কেন এখানে? বলি দেয়, এই দেখো বলি দেয়, খাসি কাটার থেকে গলায় পা দিয়ে ছুরি কাটানোর থেকে তো ওটাই ভালো। সে ভালো। মায়ের নাম মানসিক করে তারপর বলি দেয়। অনেক মানবিক উপাসনা চলে এসেছিল যে বলি বন্ধ করে দেবো,
তখন আমি ছিলাম, ঠিক আছে বন্ধ করে দিল কোনো ব্যাপার না, তাহলে কোনো খাতির দোকানে কোনো তাহলে গলায় পা দিয়ে কাটাটা ঠিক। বলি হবে না, বন্ধ করেন, সব বন্ধ করেন, পান্ডুয়াতে গরু বলি হবে না, সেটা হয়। বন্ধ করেন। তাহলে তাহলে যে আমার পশু হত্যা হচ্ছে না, তাহলে এখানে বন্ধ হবে। তাহলে এখানে কেন বন্ধ হবে? ইয়েকে বলেছিল, ডিএমকে বলেছিল, বললে আপনি বন্ধ করে দেন, এখানে ব্যারিসখানা বলে, এখানে হচ্ছে ব্যারিসখানার মানে কি বলো, ব্যারিসখানার হচ্ছে মানে আর 24খানা হচ্ছে বৃত্তিগ্রাম, এই এতগুলো বৃত্তিগ্রামকে নিয়ে এখানে পুজো হয়। কত থেকে এগুলো লক্ষ্মীন্দর ফর্টে গেছিল, ইন্দ্র আশ্রমে গেছিল, তাহলে ত্রিবেণীর যে ঘাটটার কথা বলে ওটা মিথ্যা কথা। ওটা মিথ্যে কথা। রাবে কেন ওখানে গিয়ে ওখানে রাখি বেরো লক্ষ্মীন্দরে ওখানে ওইখান থেকে আর গেছিল, কিন্তু আসল ঘাট হচ্ছে ও মানে এই কুলেপাড়ায় আমাদের। তো বন্ধুরা, এই গ্রাম্য পরিবেশেই আমরা যে মন্দিরটি দেখলাম, সেই মন্দিরটির নাম বিশ্বহরি ঝাপান মন্দির। তো এখান থেকেই আমাদের যে রাস্তাটা সোজাসুজি চলে গেছে, এই রাস্তাটা 5 কিলোমিটার দূরেই আছে সেই বেহুলা নদী। যে বেহুলা নদী থেকে মা বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল স্বর্গের পথে। তো চলুন আমরা সেই বেহুলা নদীটা গিয়ে দেখে নেব। তো বন্ধুরা, আজ থেকে 500 বছর বা 300-400 বছর আগে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা দেখছেন, এই বিস্তীর্ণ অঞ্চলটা ছিল বেহুলা নদীর অববাহিকা, অর্থাৎ এখান থেকে বেহুলা নদী প্রবাহিত হতো। কালের নিয়মে বা গঙ্গায় জল না থাকার কারণে আজ বেহুলা নদী জলশূন্য। তো চলুন আপনাদের সেই বেহুলা নদী দেখাবো, যে বেহুলা নদী থেকে মা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে স্বর্গের পথে গিয়েছিলেন, এবং যে কারণেই আমরা আজ এই বিশ্বহরির ঝাপান মন্দিরে মনসা পুজো দেখতে পাই। একটা ছোট্ট নালার মতন বন্ধুরা কথিত আছে, এই সেই পবিত্র নদী বেহুলা নদী, যেই নদী থেকে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে স্বর্গের পথ খুঁজে পেয়েছিলেন। তাই এই নদীর আশেপাশের ভূমিকে পুণ্যভূমি বলে মনে করা হয়। এই নদীর কিছুটা দূরেই আছে সেই বিশ্বহরির ঝাপান মন্দির, যেই মন্দিরে মনে করা হয় যে কোনো মানত করলেই তা পূর্ণ হয়, এবং মানুষ এখানে এসে মানত করে, যদি তাদের আশা পূর্ণ হয় তারা এখানে পাঠা বলি দেবে। সে কারণে প্রত্যেক শনি মঙ্গলবার হাজার হাজার মানুষ এই মন্দিরে এসে মানত করে এবং তাদের আশাও পূর্ণ হয়। এবং এই শ্রাবণ মাসের বিশেষ তিথিতে বিশ্বহরির ঝাপানে যে পুজো হয়, সেখানে বলির সংখ্যা 1000-5 ছাড়িয়ে যায়। প্রত্যেক বছর শ্রাবণ মাসের 24 তারিখে এই স্থানে অনুষ্ঠিত হয় বিশ্বহরির মনসা পুজো, যা এই অঞ্চলে ঝাপান নামে পরিচিত। আর এই মন্দিরে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে সোমরাবাজার স্টেশনে। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আপনি চলে আসতে পারবেন সোমরাবাজার স্টেশনে। সেখান থেকে আপনাকে প্রথমে আসতে হবে সোমরাবাজার করলার মোড়, সেখান থেকে অটো করে আপনি চলে আসতে পারবেন এই বিশ্বহরির মন্দিরে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।